আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, বান্দা শোনো, দুনিয়াতে যারা মুত্তাকিন বলে নিজেদেরকে দাবি করো, তোমরা যারা নিজেরা মুত্তাকি বলে পরিচয় দাও, মুসলমান ভাইরা লক্ষ্য করুন, ওই মুত্তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছে, প্রথম নাম্বার বিশ্বাস হচ্ছে গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করা লাগবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। الذين يؤمنون بالغيب, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক নাম্বার বিশ্বাস হবে গায়েবের উপরে, অদৃশ্যের উপরে বিশ্বাস হবে। আমার ভাইরা লক্ষ্য করুন, অদৃশ্যের উপরে বিশ্বাস, কমপক্ষে 7টি বিষয়ের উপরে আপনাকে আমাকে বিশ্বাস করা লাগবে। তার মধ্যে ইমানে মুফাসসাল সম্পর্কে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা والبعث بعد الموت। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি বিষয় বর্ণনা করেছেন। এক নম্বর জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, প্রথম নাম্বার তোমাদেরকে ঈমান আনা লাগবে আমানতু বিল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। গায়েবে বিশ্বাস করতে হলে 7টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে। তাহলে প্রথম নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহ, এক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে। এই বিষয়ে যথেষ্ট কথা বলেছিলাম গত জুমাতে আমার ভাইরা, তারপরেও শেষ করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর দিকে তাকাইলে বোঝা যায় যে একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি হচ্ছেন মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি সেই বিষয়ে কথা বলেছি, আজকে কয়েকটা কথা বলি, সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করব। মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন, আমার ভাইয়েরা একটু মনোযোগ লাগায় শুনুন। আল্লাহ সৃষ্টির দিকে তাকিয়ে তো বুঝতেই পারি আল্লাহ একজন আছে, কিন্তু কত নাস্তিক, কত বেঈমান, তারা সব সময় আল্লাহকে অস্বীকার করে চলেছে। আল্লাহওয়ালা মানুষগুলোকে প্রতিনিয়ত তারা প্রশ্নের সম্মুখীন করেছে, আর সকল অবস্থায় ইসলামকে বিজয় করার জন্য আল্লাহওয়ালা বান্দাগুলো আল্লাহর জমিনে চেষ্টা করেছে, ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ সে কিনা আমি একটু বোঝানোর জন্য চেষ্টা করি। লক্ষ্য করুন, সামউন নামের একজন ব্যক্তি একদিন নয়, 2 দিন নয়, 40 বছর ধরে আগুনের পূজা করে। আমার বাইরে একটু মনোযোগ লাগায়, সামউন নামের একজন ব্যক্তি 40 বছর পর্যন্ত আগুনের পূজা করে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দিনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত তার কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করলেন। তার সামনে উপস্থিত হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, সামউন, তুমি তো 40টা বছর ধরে তুমি আগুনের পূজা করেছ, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, কালেমা গ্রহণ করো, আগুনের পূজা করে কখনো সফলতা অর্জন করে যাবে না, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, তুমি ধ্বংসের দিকে অগ্রসর হয়ে যাচ্ছ। আর তোমাকে অনুকরণ করে হাজার হাজার বিধর্মীগুলো, হাজার হাজার মানুষগুলো জাহান্নামের পথে অগ্রসর হয়ে যাচ্ছে। ও সামউন, তোমাকে আমি দাওয়াত দিলাম, তুমি কালেমা গ্রহণ করো। সামউন ডাক দিয়ে বললেন, বাইজিদ বুস্তামি, তুমি তো এক আল্লাহর ইবাদত করো, তাহলে প্রমাণ হবে তোমার আল্লাহ সত্য না আমি যে আগুনের পূজা করে সে আগুন সত্য। জোরে বলেন নাউযুবিল্লাহ।
আমার ভাইরা লক্ষ্য করুন, বাইজিদ বুস্তামি ডাক দেওয়াল, তাহলে কি পরীক্ষা হবে? সামাউন ডাক দিয়ে বললেন, বাইজিদ বুস্তামি শোনো, তোমার জন্য পরীক্ষা হলো। তোমার যদি আল্লাহ তাআলা সত্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এক হয়, তাহলে ওই যে আগুনের পূজা করে আগুন জ্বালানো রয়েছে, ওই আগুনের মধ্যে তোমার হাতটা ঢোকায় দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একক হয়, তাহলে তোমার হাতটা পড়বে না, বরং তোমার হাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দেবে। আমার ভাইরা একটু মনোযোগ লাগান। সামাউন চিন্তা ভাবনা করলাম, আমি যদিও 40 বছর পর্যন্ত আগুনের পূজা করেছি, আগুনকে আমি কথা শোনাইতে পারি নাই, আগুন আমার অনুগত নয়, আগুন আমার কথা শুনতে বাধ্য নয়। আমি যদি আগে আগুনের মধ্যে হাত ঢোকায় দিই, তাহলে আমার হাতটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এই জন্য আমি একটা কৌশল অবলম্বন করলাম। আমি সর্বপ্রথম আগুনে হাত দেব না, আগুনের সর্বপ্রথম হাত দিতে হবে বাইজিদ বুস্তামি তোমাকে। আমার ভাইয়েরা, সামাউনের চিন্তা হলো, বাইজিদ বুস্তামি যদি আগুনের মধ্যে হাত ঢুকায় দেয়, আগুন কাউকে চিনে না, কে মানুষকে যিনি কে কি এটা আগুন চিনবে না, আগুন হাত জ্বালিয়ে ছারখার করে দেবে। আর বাইজিদ বুস্তামির হাত যখন পুড়ে যাবে, তখন বুঝতে পারবে যে আল্লাহ একক নয়, আল্লাহ একক নয়। তখন ওই যে সামাউন নামের ব্যক্তিটা আগুনের পূজা করে, সে জিতে যাবে, সে প্রমাণ করতে সমর্থ হবে একক বলে আল্লাহ নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সেখানে এটা বোঝানোর জন্য চেষ্টা করেছে, শুধুমাত্র, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কোনো টেনশন করলেন না, চিন্তা করলেন না, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা আগুনের মধ্যে দিয়ে দিয়েছে। হাতটা আগুনের মধ্যে দিয়ে দিল, কিন্তু বাইজিদ বুস্তামির হাতটা পড়ল না। সামাউন চিন্তা ভাবনা করলো, হায় রে, যে আগুনকে আমি 40টা বছর পর্যন্ত আমি আগুনের পূজা করেছি, সে আগুনকে আমি নিয়ন্ত্রণ করতে পারলাম না, সে আগুনকে আমার অনুগত করতে পারলাম না। অথচ বাইজিদ বুস্তামি আগুনের মধ্যে হাত দেয়, কিন্তু তার হাতটা কেন পড়ে না? ডাক দিয়ে বলছে, বাইজিদ বুস্তামি শোনো, 40টা বছর পর্যন্ত আমি আগুনের পূজা করেছি, আগুনকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, কিন্তু তুমি এমন কি কাজ করলা যে কাজ করার কারণে আগুন তোমার নিয়ন্ত্রিত হয়ে গেল, আগুন তোমার অনুগত হয়ে গেল। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বললেন, শোনো সামাউন, শোনো, তুমি আগুনের পূজা করেছ, আগুনকে অনুগত করতে পারো নাই, কিন্তু আমি আগুনের পূজা করি নাই, আগুন আমার অনুগত নয়। আমি ওই আগুনের মালিকের গোলামি করার কারণে, আগুনের মালিকের দাসত্ব করার কারণে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আগুনকে আজকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝাতে পেরেছি? তাহলে আল্লাহ আছে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, এটা আল্লাহ সৃষ্টির দিকে দেখলে বোঝা যায়। পৃথিবীর ইতিহাসে যে ইমানদার, মুমিন, মুত্তাকি, যারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজের জীবনটা পর্যন্ত কোরবানি করে দিতে সক্ষম, এই সমস্ত মানুষের দিকে তাকাইলে বোঝা যায়। তাহলে আমি আর বেশি লম্বা করব না। আমার ভাইরা, গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করলে আপনাকে আমাকে 7টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে একমাত্র আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে।